স্নিগ্ধার রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আমি আজকে আপনাদের কাছে এক নতুন রেসিপি এনেছি। খুব কম তেলে পাঁঠার মাংস কষা রেসিপি আজ আমি আপনাদের দেখাবো আমার স্টাইলে। একদম 2 চামচ তেলে 1.5 কিলো মাংস রান্না করা রেসিপি, চলুন দেখা যাক। তো বন্ধুরা, এর জন্য আমি একটা কড়া নিয়েছি। কড়াই 2 চামচই সাদা তেল দিয়েছি, ছোট চামচের। আর এর মধ্যে 1.5 কিলো আলু দিয়েছি। তা আলুটা দিয়েছি যেহেতু, আলুটাকে একটু ভাজা করে নেব। আর একদম যেহেতু কম তেল, সেই জন্য আলুটা মাঝে মাঝে লেগে যাবে। তাই জন্য আমি আগে মাটনটা শুধু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই মাটনটাকে একটা সিটি দিয়েছি, দিয়ে 15 মিনিট একদম গ্যাস কমিয়ে আবার রেখে দিয়েছি। তো পুরো মাটনটা একদম নরম হয়ে গেছে। তো এর জন্য মশলা নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন। তা আলুটা ভাজতে ভাজতে লেগে যাচ্ছিল, যেহেতু নিচে তেল নেই বললেই চলে। সেই জন্যই মাটন সিদ্ধর যে জলটা, তাই আমি বারে বারে 2 চামচ কি 3 চামচ করে এই আলু ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। এই মাটন সেদ্ধ জলটা দিয়েই আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন নিচটা ধরে যাচ্ছিল বলে আমি বারবার 3 চামচ মাটন স্টু দিয়েছি। তা আলুটা অর্ধেকের বেশি যখন ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে 6খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকে একদম সরু সরু করে কেটে নিয়েছি, তাই আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এই আলুর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে অর্ধেকের বেশি আমি ভাজা করে নেব। তো যখন দেখছি আবার জলটা শুকিয়ে যাচ্ছে, আলুটা পেঁয়াজটা নিচে ধরে যাচ্ছে, আবার আমি 3 চামচ এইভাবে মাটন স্টুটা দিয়েছি। আর যে রসুন নিয়েছিলাম, একটা বড় রসুন নিয়েছিলাম, সেই রসুনটাকে আমি থেঁতো করে এই আলু আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এই আলু আর পেঁয়াজের মধ্যে রসুন দিয়ে বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, যাতে রসুনের গন্ধটা কমে যায়। তারপরে আমি এর মধ্যে কাশ্মীরি শুকনো লঙ্কা 1 চামচ দিয়েছি, আর ঝাল শুকনো লঙ্কা 1 চামচ দিয়েছি। টেবিল স্পুন যেটা বলে, সেই চামচেরই 1 চামচ করে ঝাল আর কাশ্মীরি শুকনো লঙ্কাগুলো দিয়েছি। দিয়ে ভালো করে আবার পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। তো এর মধ্যে যে 1খানা পেঁয়াজ কেটেছিলাম, টমেটো, সেই টমেটোটাকেও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ, টমেটো, রসুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি। যখন বেশিরভাগটাই কষানো হয়ে গেছে, তখন এই সিদ্ধ করা মাটনগুলো দিয়ে দিয়েছি। পাঁঠার মাংসটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এই কষানো মশলার আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার পাঁঠার মাংসটাকে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। যেহেতু এখন নুন দিইনি সিদ্ধ করার সময়, সেই জন্য এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দেব। দিয়ে ভালো করে এই পাঁঠার মাংসটাকে আবার আলুর সঙ্গে একসাথে কষিয়ে নেব। তো এইভাবেই কষাতেই হবে সমানে, জল আগে বেশি দেব না। এই মাটন স্টুটা দিয়েই আমি পাঁঠার মাংসটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। পাঁঠার মাংসটা দিয়ে অর্ধেকের বেশি কষানো যখন হয়ে গেছে, তখন এর মধ্যে আমি 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি আদা বাটা আর শাহি গরম মশলা গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে আবার সুন্দর করে কষিয়ে নিয়েছি। এইভাবেই সমানে কখনো গ্যাসটা জোরে, কখনো গ্যাসটা আস্তে দিয়ে আমি পাঁঠার মাংসটাকে দেখুন কষিয়ে নিয়েছি। খুব সুন্দর রং হবে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, দেখবেন। তখনই বুঝতে হবে মাংসটা কষানো হয়ে গেছে। যখনই গন্ধ, তখন আবার গ্যাসটা একটু কমিয়ে আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেবে, যাতে নুন টুনগুলো একদম ঠিক মতো মাংস আর আলুর মধ্যে ঢুকে যায়। তো অনেকটা বেশিটাই কষানো হয়ে গেছে, তখন আবার আমি আরেকটু স্টু দিচ্ছি। যেহেতু নিচটা যখনই ধরে যাবে, মনে করবেন ধরে ধরে আসছে, তখনই একটু একটু করে স্টু দিতে হবে। স্টুটা দিতেই মাংসটাকে এভাবে কষাতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন পুরো মাংসটা কষানো হয়ে গেছে। তা বন্ধুরা, আমার তৈরি এই মাটন কষা রেসিপিটা আপনাদের কেমন লাগলো, তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে।